সন্ত্রাসবাদের স্লোগান দিয়েছে। তারা দেশের মধ্যে জঙ্গিবাদকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। তাদের এই অরাজকতার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চায়। আমরা দেখেছি 24 গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন রূপে আওয়ামী সরকার, আওয়ামী দোসররা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে। আজকে আমরা দেখেছি বাইতুল মোকাররম পবিত্র মসজিদ, সেই পবিত্র মসজিদে হিজবুত তাহরীর যারা নিজেদেরকে খেলাফতের দাবি করে, আসলে তারা হিজবুত তাহরীর নয়, তারা হচ্ছে হিজবুত শয়তান। আমরা আজকে ঘোষণা করতেছি হিজবুত তাহরীরকে হিজবুত শয়তান হিসেবে। আপনারা জানেন আজকে বাইতুল মোকাররমে তারা বিক্ষোভ মিছিল বের করেছিল। আমরা প্রশাসনকে জন্য দায়ী করবো, প্রশাসন এই বিষয়গুলো অবগত হওয়ার পরেও তারা কিভাবে সাহস পায় বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল করার মতো। আজকে আমরা দেখতেছি প্রশাসনের মধ্যে বিভিন্নভাবে চক্রান্ত চলতেছে। আজকে কয়েকদিন ধরেই হিজবুত তাহরীরের বিভিন্ন পোস্টার আমরা আজকে দেখতেছি, কিন্তু তারা পূর্বে জানা সত্ত্বেও কেন এই প্রোগ্রাম থেকে তারা বঞ্চনা করতে পারলো না। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরীর গত কিছুদিন যাবতই তারা ঢাকার বিভিন্ন জায়গায় তাদের নিষিদ্ধ এই কার্যকলাপ কিন্তু তারা পরিচালনা করে আসছে। তা আজকে আমরা দেখতে পেয়েছি বাইতুল মোকাররমের মতো পবিত্র জায়গায় তারা সন্ত্রাসবাদের স্লোগান দিয়েছে। তারা দেশের মধ্যে জঙ্গিবাদকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরীরের কার্যক্রম চলতে থাকলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যতগুলো প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর নানাভাবে বাংলাদেশের এই সম্প্রীতিমূলক যে অবস্থান সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নানা ধরনের কুচক্রী মহল। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। আমরা মনে করি সেই যে কুচক্রী মহল তারই একটি অংশ আজকে হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে, আমরা দেখেছি আজকে যখন হিজবুত তাহরীর বাইতুল মোকাররমের সামনে মিছিল করে, সমাবেশ করে, তখন পুলিশ মনে হচ্ছিল কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা সামাজিক সমস্যা নিয়ে মিছিল করছিল, এমন ভাবে তাদেরকে ট্রিট করছে। তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এটি বাংলাদেশকে নিয়ে যে ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে তারই একটি অংশ। এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো ধরনের টলারেন্স দেওয়ার পক্ষপাতী আমরা নই। তারা কিসের ভিত্তিতে আজকে বাইতুল মোকাররমের সামনে জমায়েত হতে পেরেছে, এর জবাব আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা জানি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি দেশ। হিজবুত তাহরীর নামক সংগঠনটি যে আশা আকাঙ্ক্ষা পোষণ করে, যে কর্মকাণ্ড পরিচালনা করে, তার সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, হিজবুত তাহরীরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের আলেম সমাজের এবং সর্বোপরি ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে চায়, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বানচাল করতে চায়। সর্বোপরি তাদের এই অরাজকতার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চায়।